যারা সেকেন্ড সেমিস্টার বিএড 23-25 ব্যাচের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে চাইছো তাদের অনেকেরই ডাউনলোড হচ্ছে না। তো ডাউনলোড হচ্ছে না বলতে সমস্যাটা কোথায় সেটা আমি জানিয়ে দিই। আর তোমরা আমার আগের ভিডিওতে দেখতে পাবে যারা ওই সাপ্লি বা ইনকমপ্লিট রেজাল্ট উইথড্রল, এক্সাম পাস্ট, এইসব ব্যাপারটা বা রেজাল্ট ফেলড, এইসব ব্যাপারটা তোমরা যদি জানতে চাও তোমরা আগের ভিডিওতে অবশ্যই দেখো। আমি একটা 10 মিনিটের ভিডিও দিয়েছি, সেখানে সমস্ত ব্যাপারটা কোনটাকে কি বলে বা কোনটার জন্য কি হয় সমস্ত ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিয়েছি। এইবারে যারা সেকেন্ড সেমিস্টার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে চাইছো কিন্তু ডাউনলোড হচ্ছে না তাদের বিষয়ে বলি। সেকেন্ড সেমিস্টার অ্যাডমিট কার্ড এখন আমাদের এক্সাম 17 তারিখ থেকে, তো অবশ্যই আমাদের না পাওয়ার কথা এখন অ্যাডমিট কার্ডটা। কিন্তু যেহেতু বিএডে কী হয়, আমাদের অন্যান্য যে চাকরির পরীক্ষা বা ওইসব এক্সামের মতো নয় যে 10 দিন আগে বা 7 দিন আগে দেবে। এখানে কিন্তু 4 ডিসেম্বর মানে কালকে কিন্তু আমাদের সব কলেজে মোটামুটি বেশিরভাগ কলেজে অ্যাডমিট চলে এসেছে। আমাদের দেখো, আমাদের বিএডে কী হয়, আমরা যদি তোমরা ভাবছো যে আমরা ওয়েবসাইটে গিয়ে, যেটা আমাদের বাবা সাহেব আম্বেদকরের যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটে গিয়ে আমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেওয়া করতে পারবো, সেটা কিন্তু হবে না, কোনোভাবেই পারবে না। এটা কি হয়, ইউনিভার্সিটি কলেজকে পাঠিয়ে দেয় অ্যাডমিট কার্ডগুলো একটা পিডিএফ ফর্মে। মনে পড়ছে ফার্স্ট সেমিস্টারে আমাদের যেরকম করেছিল কলেজে, একটা পিডিএফ ফর্মে দিয়ে দিয়েছিল সবার সবার অ্যাডমিট কার্ডটা। ওই পিডিএফ থেকে তোমরা নিজেদের যা মানে অ্যাডমিট কার্ড আছে যেটা, ওটা প্রিন্ট আউট করিয়ে নিতে পারো। তো অনেক সময় কি কলেজকে পাঠিয়ে দিয়েছে কিন্তু কলেজরা এখনও আমাদেরকে সেটা প্রোভাইড করেনি, সেটা পিডিএফ ফর্মে হোক। আবার অনেক কলেজে কী করেছিল, তাদেরকে প্রিন্ট আউট করে পরে দিয়েছিল পিডিএফটা, মানে অ্যাডমিট কার্ডটা। ওইটা কিন্তু তোমরা যত্ন সহকারে রেখে দেবে। আর থিওরির অ্যাডমিট কার্ড আর প্র্যাকটিক্যাল অ্যাডমিট কার্ড আলাদা হবে কিনা এই বিষয়টা নিয়েও বলি। থিওরির অ্যাডমিট কার্ড অবশ্যই প্র্যাকটিক্যাল অ্যাডমিট কার্ডের সঙ্গে মানে একটাই আমাদের অ্যাডমিট কার্ড হবে, থিওরির আলাদা করে হবে বা প্র্যাকটিক্যালের আলাদা করে অ্যাডমিট কার্ড হবে সেরকম কিছু নেই। আমাদের অ্যাডমিট কার্ড একটাই পাবো। তো ওই অ্যাডমিট কার্ডটাকে যত্ন সহকারে রেখে দিতে হবে। ওই অ্যাডমিট কার্ডটাই আমাদের দুবার কাজে আসবে। এবারে আমরা অ্যাডমিট কার্ডটা এখনও পাইনি কেন, যদি কলেজ পেয়ে গেছে তো আমরা কেন এখনও পেলাম না, সেটাই হলো প্রশ্ন। দেখো, অনেক কলেজে কি হয়, অ্যাডমিট কার্ডের যে পিডিএফটা আছে ওটা আমাদেরকে পাঠিয়ে দেয় বটে, কিন্তু আমাদের অনেকে ফিস বাকি থাকে কলেজে, বিএড কলেজে আমাদের ইনস্টলমেন্টে অনেকে পড়াশোনা করছি। তো যদি অ্যাডমিট কার্ডটা পাঠিয়ে দিলে তাদের তো ফিজটা পাওয়া যাবে না। তো অনেক কলেজে কি করে, মানে টাকাটা পাওয়ার জন্য বা তোমাদের যে মান্থলি ফিজ, অবশ্যই সেটা ওদেরকে নিতেও হবে, কারণ কি যদি কারো ডিউ আছে সে যদি না দিয়েছে সেই ক্ষেত্রে ওনারা অসুবিধায় পড়বেন, তার জন্য আর কি করে। তো যাদের ফিজ বাকি আছে তাদের অ্যাডমিট কার্ডটা আটকে রেখে দেয়, মানে ফিজটা দিলে তবে অ্যাডমিট কার্ডটা তারা আর কি পাবে, সেই কারণে। তাছাড়া তো কোনো তাদের উপায় নেই। তাই আর কি অনেকে কি আমিও পাইনি, অ্যাডমিট কার্ড এখনও পাইনি, এখন টাইম আছে। কিন্তু এটাই হলো মুদ্রা কারণ যে অ্যাডমিট কার্ড কলেজে চলে এসছে। তোমরা যদি ভাবো যে আমরা নিজে ডাউনলোড করে নেবো অ্যাডমিট কার্ডটা, সেটা কোনোভাবেই সম্ভব না। আমরা কোনোভাবেই ডাউনলোড করতে পারবো না। সেটা আমাদেরকে কলেজ থেকে যদি প্রোভাইড করে এক প্রিন্ট ফর্মে আর পিডিএফ ফর্মে যদি প্রোভাইড করে তবে কিন্তু আমরা নিতে পারবো। আর আমাদের আগে ফার্স্ট সেমিস্টারে কী করেছিল, পিডিএফ ফর্মে দিয়ে দিয়েছিল, সবাই সবারটা নিজে ডাউনলোড করে আমরা এক্সাম হলে গেছিলাম। আর আমাদের প্র্যাকটিক্যাল এক্সামটাও খুব সামনে আছে। খাতা সাইন যাদের হয়নি তারা অবশ্যই খাতাগুলো সাইন করিয়ে নাও, মানে কারণ কি 1 সপ্তাহের মধ্যে আমাদের যে এক্সটার্নাল আসবেন ওনার ডেটটা দিয়ে দেবেন কবে কি আমাদের এক্সামের জন্য এক্সটার্নাল আসছে। তো তাহলে বোঝাতে পারলাম যে আমাদের অ্যাডমিট কার্ডটা আমরা এখনও কেন পাইনি, বা আমরা ইউনিভার্সিটিতে পাবো কি না, বা আমাদের ওই ইউনিভার্সিটির ওয়েবসাইট আমাদের বারবার চেক করে কোনো লাভ নেই। যে অনেকে বলছে অ্যাডমিট চলে আসছে কিন্তু এসেছে কোথায়, অ্যাডমিটটা তো আমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারছি না। তো সেটা কলেজের হাতেই আছে, কলেজের কাছেই এসছে। যাদের পেমেন্ট বাকি আছে তাদের পেমেন্টগুলো যদি ক্লিয়ার হয়ে যায় তারপর অবশ্যই আমরা অ্যাডমিট পেয়ে যাব, বা আমাদের তো কোনো সমস্যা নেই। যারা হয়তো আমরা পেমেন্ট করেছি তাদেরকে হয়তো যদি কলেজে যাও তারা হয়তো প্রিন্ট আউটটাও পেয়ে যেতে পারো, যদি বেশি দিন ধরে তারা না দেয়। আর ওই জন্যই কলেজে আটকে রেখে দেয় যাদের পেমেন্টের অপেক্ষায়। আর অ্যাডমিট কার্ডটা পাওয়ার পর আমাদেরকে সেন্টার, অনেকে বলছে যে চেঞ্জ হয়েছে কিনা, অনেকেরই সেন্টার চেঞ্জ হয়েছে, কিন্তু সেটা বেশিরভাগের জন্য না। 90% মানুষ, মানে 90% স্টুডেন্টদের যেখানে আগে পরীক্ষা দিয়েছিলাম আমরা
সেই সেন্টারেই পড়েছে। 10% হয়তো মানে সেন্টারটা চেঞ্জ হয়েছে কোনো কলেজের অসুবিধার কারণে বা দূরত্বের কারণে, বা সেই কলেজে হয়তো আর সিট মানে অ্যাভেলেবেল নেই, এক্সামের জন্য এক্সাম নিচ্ছে না, সেই কারণে হয়তো আমাদের এক্সাম সেন্টারটা অনেকের চেঞ্জ হয়েছে, কিন্তু 90% সেম আছে। তাহলে 17 তারিখ থেকে এক্সাম। অল দ্য বেস্ট সবাইকে, সবাই ভালো করে এক্সাম দিও। বাই।